অনেক সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছি। দেখো ঘড়িতে বাজে এখন 4:30, এই 4:45টার মতন। আর এত সকালবেলা ঘুম থেকে ওঠার একটাই কারণ, সেটা হচ্ছে আজকে যাব পিকনিকে। আর এতটাই এক্সাইটেড, সারা রাত্রিতে সেরকম ঘুমই হয়নি। আর বাইরেটা দেখো এখনও অন্ধকারই আছে, ভোরের আলো ফোটেনি। তো চলো চটপট রেডি হয়ে বেরোতে হবে। আর চটপট রেডি হয়ে অনেক কিছু রেডিও করতে হবে। আর এই তো পুরো রেডি হয়ে গেছি। আর বাড়ি থেকে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি যে কোনো ভিডিও আমি করতে পারিনি। তাই একদম জায়গা মতন এসে ভিডিও করছি। আর এই যে এই টোটোটাতে আছে অর্ধেক লোক, মানে 3জন, এরা 3জন, আর এদিকে এরা 3জন, 6জন। আরেকটা টোটো ঠিক করা হয়েছে, ওই টোটোতে এখনও লোকজন এসে বসেনি। এই যে একজন আসছে। আর আরেকটা টোটো ঠিক করা হয়েছে, সেই টোটোটাতে এই যে 3জন, আমি আছি, আর এই পাশে আরেকজন আছে। আমরা দাঁড়িয়ে আছি তার কারণ এখনও সব জিনিসপত্র যেগুলো রান্না করার জিনিস সেগুলো ওঠানো হচ্ছে, খাবার দাবার ওঠানো হচ্ছে। এরপরেই আমরা টোটোটা ছেড়ে দেব। আমাদের টোটোটা ছেড়ে দিয়েছে, আর অলরেডি একটা টোটো চলে গেছে। আর ওই যে দূরে একটা টোটো এখনও দাঁড়িয়ে আছে একজনের জন্য। আজকে 26শে জানুয়ারি, তো যেখানে যাচ্ছি পিকনিকে সেখানে জায়গা পাওয়াটা একটু মুশকিল হবে, তাই একটা টোটো চলে গেছে। পুরো চলে আসছি স্পটে আমরা এখন। অলরেডি আমাদের একটা ভ্যান চলে গেছে, আর একটা আমরা যাচ্ছি, আর এখনো আরেকটা আসেনি। তো এই যে আমরা ঢুকছি, আর অলরেডি একজন চলে গিয়ে জায়গা রেখেছে, আর আরেকজন এখনো আসেনি। উঁচু জায়গা, কিন্তু টোটো আমাদের আর এতজনকে নিয়ে উঠাতে পারছে না, তাই অগত্যা আমরা শুরু করছি সব, কারণ টোটো উঠছে না। খালি টোটো উঠে গেল, আর আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি। ওই এরা লোক এই যে আমাদের পিকনিক স্পট, এখানেই আমরা কোথাও একটা প্লেস খুঁজি। দাঁড়াও। তো এখনও যেহেতু চারপাশটা ভীষণ ফাঁকা, পিকনিক স্পটে এখনও সেরকম পিকনিকের জন্য লোকজন আসেনি, তাই আমরা অনেক আগে চলে এসেছি। তাই ভাবছি আমরা কোন জায়গাটায় বসলে ভালো হবে, খুঁজে বেড়াচ্ছি। আর তারপরে এমন একটা জায়গা খুঁজেছিলাম যেখানে ছায়া আছে, বসতেও ভালো ভালো জায়গা ছিল, কিন্তু ওই পাশেই দেখতে পাচ্ছ দূরে একটা শেড দেওয়া, সেখানে হচ্ছে শ্মশান। তাই আমাদের সেই জায়গাটা আর বসা হয়নি, আমরা অন্য একটা প্লেসে এসে বসেছি, যেখানটা বাচ্চা নিয়ে বসাটা সুবিধা হবে। ওই হাই করো। আর জলের ড্রাম, ওই সুমন দিদি। আর এই যে আমাদের টিফিন, এই ছিল আমাদের টিফিন, পাউরুটি, ডিম, কলা। তো আমরা এখন সবাই টিফিন করছি, আর প্রথমে এসে ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর সবাই মিলে আমরা এখন বসে বসে টিফিন করছি। আর টিফিন করার পর চলছিল মাংসের জোগাড়যন্ত্র, আর আমি পাশে চা বানাচ্ছিলাম। কিন্তু দুঃখের বিষয়, চায়ের সব কিছু আনলেও চায়ের ছাঁকনি আনতে ভুলে গেছি। আর এদিকে নাচানাচি অলরেডি স্টার্ট। আর দেখো লাস্টে সামনের বাজার থেকে ছাঁকনি কিনে এনে চা ছাঁকছি, কারণ আর কোনো উপায় ছিল না ছাঁকনি কেনা ছাড়া। আর এই তো সবাই চা নিয়ে চিয়ার্স করলাম আর খেয়ে নিলাম। এবার রান্নার প্রথম কড়াই বসানো হয়েছে, আর তেল ঢালা হচ্ছে। জানো কি হবে এখন? হবে পনির পকোড়া আর চিকেন পকোড়া। এটা মিড টাইম স্ন্যাক্স। এইটা চার আর সকালের টিফিনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের করা হয়েছিল।
তারপরে আবার ডান্স শুরু। আর আমি ওই দেখুন রান্নার কাজে ব্যস্ত, নাচ করতে করতে। এরা হচ্ছে ড্যামেজ পার্টি, এরা ড্যামেজ পার্টি। আর এখন হচ্ছে আমাদের মিড টাইম স্ন্যাক্স, চিকেন পকোড়া। দুটো পকোড়াই ছিল আমাদের, একটা ছিল পনির পকোড়া আর একটা ছিল চিকেন পকোড়া। যারা ভেজ খাবে তাদের জন্য পনির পকোড়া, আর যারা নন ভেজ খাবে তাদের জন্য চিকেন পকোড়া। আর সত্যি কথা বলতে এই চিকেন পকোড়াটা এত টেস্টি হয়েছিল কি বলবো। আর এই স্ন্যাক্স খাওয়ার পরেই আমাদের বসে পড়েছিল মাটন, কারণ মাটনটা হতে অনেক টাইম লাগে। আর মাটনটা না সবাই একবার করে নেড়েছে জানো, সবাই একবার করে মাটনটা রান্না করেছে। এই দেখো প্রথমেই দুজন রান্না করছে, তারপরে এক এক করে সবাই হাত লাগিয়েছে, আর খেতেও হয়েছিল দুর্দান্ত। আর আস্তে আস্তে দেখো আমরা যখন এসেছিলাম পুরো মাঠটা ফাঁকা ছিল, আর এখন কত পিকনিক পার্টি এসেছে, পুরো মাঠ ভরে গেছে। এক মাংস 2-3 জন 4 জন 5 জন সব হচ্ছে। আরে আর এদিকে এমন নাচানাচির জোর যে দেখো ভাত বসিয়েছিলাম আর কতটা চাল পড়ে গেছে, আর এত কষ্ট লেগেছে না চালটা দেখে। সব রান্না প্রায় শেষ আমাদের, তাই এখন লাস্টে পাঁপড় ভেজে নিচ্ছি, এখন সবাইকে খেতে দিয়ে দেব, সব অনেকটা দেরি হয়ে গেছে। আর সবাইকে খেতে দিয়েও দিয়েছি আমরা, শুধু আমরা কিছুজন বসিনি, যারা আমরা পরে বসবো, কারণ কিছুজনকে এখন খেতে দিয়েছি আর ওরা উঠে গেলে ওরা আমাদের খেতে দেবে। আর এখানে সবাইকে খেতে দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর যেই না খাওয়া দাওয়া শেষ আবার আমাদের নাচ স্টার্ট হয়ে গেছে। আর ওখানেই ছিল একটা জাম্পিংয়ে জায়গা, যেখানে বাচ্চাগুলো সবাই উঠছে। তো আমার মেয়ে ভীষণ বায়না করছিল যে এখানে জাম্পের জন্য আমি যাব, তাই যতগুলো বাচ্চা আছে সবাইকে নিয়ে এখানে চলে আসছি আমরা, ওদেরকে একটু এন্টারটেন করার জন্য। কারণ অনেকক্ষণ ধরে ওরা বোরিং হয়ে খালি বসেই ছিল ওখানে, আর কিছু করতে পারছিল না। তাই আমি ভাবলাম যে ওদেরকেও একটু এন্টারটেনমেন্ট করানো যাক। আর দেখো বাচ্চাগুলো এখানে উঠে যে কী খুশি হয়েছে, প্রচণ্ড খুশি হয়েছিল ওরা। আর এদিকে আরেক কাণ্ড হয়েছে, বাচ্চাগুলো এদিকে খেলছে আর আমরা তো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর দেখো আমাদের এই যে এক টোটোওয়ালা দাদা, সে তার আমার বান্ধবীকে এখানে ওঠাবে, আর ওনাকে বলছে যে এখানে ওকে ওঠাতে। আর উনি বলছে না না, এটা বড়দের না, এটা খালি বাচ্চাদের। আর আমাদের তো হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছিলো। আর তারপরে এখন আমাদের যাওয়ার পালা, তো তার আগেই আমরা আবার কফি বানিয়ে নিচ্ছিলাম, যে যাওয়ার আগে আমরা একটু কফি বানিয়ে খেয়ে যাই, কারণ অল্প ওয়েদারটা ভালোই কুয়াশা কুয়াশা হয়ে গেছে আর সবার ঠান্ডা ঠান্ডাও লাগছিল। তাই আমরা সবাই মিলে একটু কফি বসিয়ে দিয়েছিলাম, যে যাওয়ার আগে আমরা একটা কফি বানিয়ে খেয়ে যাব।
আর এদের নাচ আবার শুরু। আর আমাদের টোটোওয়ালার দাদারাও বাদ যায়নি নাচ করা থেকে। আর এই যে শুরু আমাদের কফি হাতে নিয়ে সেই নাচ। সবাই বাই করো, বাই 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 বাই। সত্যি সারাটা দিন ভীষণ মজাতে কাটলো। এই দিনটা আবার কবে আসবে জানি না, তবে খুব মনে থাকবে দিনটা। তো আজকের ভিডিওটা এইটুকুই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাইকে টাটা।